হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ফুলকপির কোরমা রেসিপিটা শেয়ার করব। তোমরা হয়তো ফুলকপির কোরমা অনেকেই করে থাকো, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে এই কোরমাটা করলে অনেক টেস্টি হয় আর একদম এত সহজভাবে করা যায় এই রেসিপিটা। তো চলো, ফুলকপিগুলোকে প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু ফোটাবো না, গরম জলে জাস্ট নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখো, আমি কড়ার মধ্যে তেল দিয়ে কতগুলো পেঁয়াজ ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, চলো এগুলো আমরা তুলে দিই। পেঁয়াজটা আমরা এখন ব্যবহার করব না, পেঁয়াজটা আমরা ভেজে তুলে রেখেছি বেরেস্তা করে, পরে ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। তো দেখো, এগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম। এখানে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করব না। কেউ লঙ্কা, যদি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে চাও দিও। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি অনেকটা পরিমাণে, সেই জন্য আমি আর কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না। আর এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মৌরি একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা দিয়ে সমস্তটা নেড়েচেড়ে নিলাম। আর এখানে দেখতে পেলে আমি কাজু, পোস্ত আর চার মগজের একটা পেস্ট করে সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। ফ্রেশ ক্রিম দেওয়াতে টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যায়। এখানে ফ্রেশ ক্রিম দিয়ে সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব চটজলদি একটা রেসিপি, খেতে দারুণ হয়। এবার যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে নিয়ে ভালো করে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, তোমরা সেই জায়গায় কিন্তু টক দইও কিন্তু ব্যবহার করতে পারো। সাথে অল্প পরিমাণে একটু কষানোর সময় চিনি অ্যাড করে দেবে। তো দেখো, এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধও যদি হাতের কাছে না থাকে, তোমরা এমনি ঘরে থাকা দুধও দিতে পারো। তো দেখো, এটা ভালো করে ফুটে এসছে। আমি একটুখানি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে অনেকটা পরিমাণে, দেখছো এটা ঘরে তৈরি করা কিন্তু গরম মশলা আর বাটার। তোমরা বাটারের জায়গায় ঘি ব্যবহার করতে পারো। আমি বাটারের ফ্লেভারটা আমার ভালো লাগে, সেই জন্য আমি অনেকটা বাটার এখানে অ্যাড করেছি। আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির কোরমা রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।